চলবো, এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাত আপনার জন্য দরজা বন্ধ। আমার ভাইয়েরা, আল্লাহ পয়লা নম্বর জান্নাতি দিয়ে শুরু করেন এই সূরার মধ্যে। পয়লা আল্লাহ তাআলা জাহান্নামীদের দিয়ে শুরু করেছেন। যারা এইগুলি মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভয় প্রদর্শন করেছেন। কি করেছেন? ভয় প্রদর্শন করেছেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কোন সূরার মধ্যে বলেছেন? সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহি, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ। এখানে আল্লাহ নিজের ঢোল নিজে পিটালেন। আমি মহিয়ান গরিয়ান, আমি মহান সত্তা, আমি আমার গোলামের প্রতি কোরআন নাজিল করেছি। এইখানে কিন্তু আল্লাহ কোরআন বলে নাই, কি বলেছেন? ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান মানে হলো হক আর বাতিলের মধ্যে যেটা পার্থক্য করে দেয়। যেই কেতাব কোরআন, সেই কেতাব ফুরকান। আর একটা নাম হলো কেতাব আল কেতাব। এই তিনটা একই জিনিস, কিন্তু নাম আলাদা আলাদা করে দেওয়ার কারণ হলো ফুরকান মানে হলো যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, এটার নাম হলো ফুরকান। আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি। বলবেন হুজুর তাহলে তো রসুল কোনে গেল? আল্লাহকে আমার বান্দার প্রতি নাজিল করেছি, তাহলে রসুল কোনে গেল? কোন খ্রিস্টান যদি প্রশ্ন করে, ও হোসেন ডাক্তার, কও দেখি এই আয়াতের মধ্যে রসুল কই? কোরআন তো রসুলের পর নাজিল করা হয় নাই, আল্লাহ কয়া দেশে এখানে, তাহলে রসুল্লাহ কোথায় গেল? কিন্তু যারা আলেম তারা বুঝতে পারেছেন রসুল্লাহ কোন জায়গায় গেল। দেখেন এই আব্দুল শব্দের সঙ্গে একটা গোল হা লাগানো আছে, আছে নাই? গোল একটা হা লাগানো আছে। এটা আরবিতে বলা হয় জমির, বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রোনাউন। এইটার অর্থ হলো আবদিহি। ওই হার জমির হলো আপনার রসুল্লাহর দিকে গিয়েছেন, রসুলকে বোঝানো হয়েছেন। যারা তফসির বোঝেন তারা একটু বুঝতে পারবেন, নচেত বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন আমি ফুরকান নাজিল করেছি। ফুরকান মানে তো বুঝলাম, তাহলে হুজুর কোরআন মানে কি? কোরআন মানে হলো কারউন শব্দ থেকে আসছে, কাফ রা হামজা। এই কারউন শব্দের অর্থ হলো তেলাওয়াত করা। যেই কিতাব সারা দুনিয়ার মধ্যে অধিক পাঠ করা হয়, বেশি বেশি করে তেলাওয়াত করা হয়, সেই কিতাবের নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সরাবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট বালকেরা এরা কোরআন তেলাওয়াত করে। কিন্তু শুধু তাই নয়, জাপান থেকে শুরু করে আমেরিকা দিয়ে ঘুরে সূর্য আবার যখন জাপান দিয়ে ওঠে, 24 ঘন্টার একটা সেকেন্ড পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত দুনিয়ায় আল্লাহ বন্ধ করে না। আসতে করলেন কে? জোরে বলবেন না। এত বড় কথা হিন্দুরা বলতে পারে, খ্রিস্টানরা বলতে পারে, তাহলে আমরা পারি বলতে। এই জন্য আওয়াজ দিয়ে, গর্ব অহংকারের সঙ্গে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোরে কইলো তা আস্তে কইলে আমি তো কিছু শুনলাম না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না দুনিয়ায়। এই জন্য কোরআনের নাম হলো কোরআন। 3 নম্বর বলবেন হুজুর কোরআনের আর এক নাম কি? কোরআনের আর এক নাম হলো কেতাব। হুজুর কেতাব মানে তো বই, আর এক কেতাব মানে হলো, আমাদের দেশের মানুষেরা বলে লোকটা ডাঙ্কাবাজ, তাই না? পরে না কি জানি পুঁথি পরে, পুঁথি, ওটার নামও কেতাব। আমি তো বলতে পারতেছি না, আপনারা পারেন নাকি? চাটমোহরের থানার লোকটা ডাঙ্কাবাজ, হ্যাঁ হ্যাঁ শাস্ত্র, ওটার নামও কেতাব। আমরা যে বই পড়ি এটার নামও কেতাব। তাহলে আল্লাহ কোরআনকে কেতাব বললেন, তাহলে পার্থক্য কি হুজুর জানতে চাইবেন না আপনারা? তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একটু বাইর করে দেখেন, কোরআন পড়েন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব মানে কাফ, তা আলিফ বা মানে কিতাবুন। আর এইখানে আল্লাহ তাআলা যেই কিতাবের নাম বলেছেন, এই কিতাবের পয়লা দেখেন আলিফ আর লাম যুক্ত করে দেওয়া আছে। কি দেওয়া আছে? আলিফ এবং লাম যুক্ত করা আছে। আলিফ এবং লাম যখন কিতাবের সঙ্গে যুক্ত করা হয় তখন হয় হলো আল কিতাব। কি হয়? আল কিতাব। এই আল কিতাব মানে হলো আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন সামনের দিকে আগানোর চেষ্টা করি। একটা সূরা বোঝানোর জন্য কত কষ্ট করতেছি দেখছেন, কত কষ্ট, কত ইনিয়ে বিনিয়ে, কত জায়গায় দৌড়াচ্ছি শুধুমাত্র এইটুক বোঝানোর জন্যে, যাতে আমরা জাহান্নামে না যাই, যাতে আমরা কবরের আযাব ভোগ না করি। এই জন্য এত ইনিয়ে বিনিয়ে কষ্ট মষ্ট করে আপনাদের ভিতরে কোরআন ঢোকানোর চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাই বললেন, যদি কেউ আমারটা ভালো না লাগে, আমাকে ভালো না লাগে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না লাগে, যদি ইসলাম ভালো না লাগে, তাহলে আমি আল্লাহ তাআলা মানুষ যেমন পাট বাঁধে, কি বাঁধে? পাটের আটি বাঁধে নাকি এরকম করে গোল করে 10-12 আটি একসঙ্গে যখন বাঁধে তখন কি বলে? আটি বাঁধা। আটি বাঁধা। আল্লাহ বলেন, আমি আটি বেঁধে বেঁধে তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। কোন জায়গায় দেব? কোন জায়গায়? জাহান্নামে দেওয়া হবে। এইখানে আল্লাহ আটির কথা বললেন অন্য সূরার মধ্যে, সূরা আর রহমান। নাম শুনেছেন? সূরা আর রহমান। আর রহমান আল্লামাল কোরআন। এই আর রহমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, পুরুষ যারা হবে তাদের পায়ের নলা ধরা হবে। কি ধরা হবে? পায়ের নলা ধরা হবে। ধরে ধরে জাহান্নামে, মানুষ পাটের ধরা যেমন ধরে ধরে ফেলে দেয়, ওই রকম করে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর যারা মহিলা, তাদের চুলের বেনি ধরা হবে। এই জন্য চালাকি করে ইহুদিরা চুল কাটে। কি কথা বোঝে নাই? হিন্দুরা চুল কেটে ফেলে দেয়, নাসারারা চুল কেটে ফেলে দেয়, যাতে ফেরেশতারা চুল ধরে জাহান্নামে দিতে না পারে। কি? এই জন্য বাংলাদেশেও শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোনটা পুরুষ আর কোনটা নারী বোঝা যায় না। মেয়েরাও চুল কেটে, বব শার্ট কেটে পুরুষের মতো বেশভূষা শার্ট প্যান্ট পরে। ওরাও মনে করে কোরআন শরীফ তো সত্যি কথাই বলা আছে, যদি জাহান্নামী হয়ে যায়, চুল যদি না থাকে, তাহলে আমার ধরে কোন জায়গায় ফেলে দেবে? জাহান্নামের মধ্যে। বলেন তো দেখি, এই চুল গজাতে কত সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগবে না। যারা জাহান্নামী হবে তাদের চুলগুলি বড় বড় হয়ে যাবে। চুলের বেনি ধরে আস্তে করে টান দিয়ে ফেরেশতারা সোজা জাহান্নামে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহর ফেরেশতারা বলবেন, জাহান্নামের ফেরেশতারা বলবেন, জাহান্নামের ফেরেশতার নাম কি? কোন? কি? মালিক। একজন বললে আর সব কি খালেক? জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক। মালিক ফেরেশতার যারা সহচর হবে, ওরা জাহান্নামীদের বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামে প্রবেশ করলে কেন? তোমাদের কাছে কি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায় নাই?
কেউ কি তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করে নাই? কোরআনের কথা বলে বলে শোনায় নাই? কোরআনের মাধ্যমে তোমাদের ভয় দেখাই নাই? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি এই জন্য কোরআন নাজিল করি আমার রাসূলের উপরে, কারণ এই কোরআন দিয়ে আমি তোমাদের ভয় দেখাতে চাই। কি দেখাতে চান আল্লাহ? ভয় প্রদর্শন করাতে চান। কারণ কোরআন শরীফ মানলে আল্লাহ জান্নাত দেবেন, আর যদি কেউ না মানে আল্লাহর হুকুম, তাকে ধরে সোজা জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এই ভয় আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে দিয়েছেন। এই জন্য ওই জায়গায় ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কেউ কোরআন শরীফ পড়ে নাই? কোরআন শরীফ দিয়ে দিয়ে কি তোমাদের সতর্ক করার চেষ্টা করে নাই? সেদিন জাহান্নামীরা কি বলবে? বলবে তো কিছু নাকি বলেন? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন ওরা বলবে, হ্যাঁ আইছিল। কি বলবে? কি বলবে? হ্যাঁ আইছিল। ওই দিন আর মিথ্যা কথা বলবে না, সোজা সাপটার শিকার উক্তি দিয়ে দেবে। যেমন ডাকাত দল ডাকাতি দিয়েছে, রিমান্ডে নিয়ে পুলিশ আচ্ছা মতো পিটানি দিচ্ছে। পাদানি না পেদানি? তুমি তো ডিস্টার্ব করতে, বসো বসো, তাড়াতাড়ি বস। পুলিশ নিয়ে পেদানি দেয়, ওইটার নাম হলো রিমান্ড। কি ওই নাম না রিমান্ডে নামা? বলবেন হুজুর কেমনে দেখা যায়? আমার কাছে শোনেন। কারণ আমাকেও রিমান্ডে নিয়ে গিয়েছিল পুলিশ, ঈশ্বরদীর পুলিশ। পৌষ মাসের কনকনে শীত, সম্ভবত পৌষের 21 তারিখ হবে। রিমান্ডে নিয়ে গেল। মনে করলাম যে মনে হয় শোয়ার জায়গা টাকা আছে, কিন্তু থানার মধ্যে যে গারদ আছে, ওই গারদের মধ্যে নিয়ে গেল। আমার সাথে আরো 7 জন, এই মোট 8 জন গারদের মধ্যে নিয়ে গেল। তাও যে বাঁচার একটা চাদর নিয়ে গেছিলাম, ওই জায়গা নিয়ে বসা দিল পাকার উপরে। এমনি তো ঈশ্বর দিতে শীত বেশি, তারপরে পাকার মধ্যে বসা দিল। তাহলে কত সুন্দর জায়গা! সুবহানাল্লাহ নাকি? কি সুবহানাল্লাহ বলবেন? সারা রাত চলে গেল, ঘুম নাই, বসে চাদর দিয়ে কনকনে শীতের মধ্যে বসলাম। ওরে পানিশমেন্ট! ওই দিনের রাতের আল্লাহ তাআলা ওই রাতের বিনিময়ে যেন আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আমার ভাইয়েরা মায়েরা, সেদিন সব স্বীকার করে ফেলবে জাহান্নামীরা। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেন আমাদের মুক্তি দিয়ে দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। নামাজ পড়ে পড়ে বিশ্বনবী এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। খুব বড় দোয়া পড়লাম, বড় দোয়া। আমার সঙ্গে পড়েন, যদি আল্লাহ কবুল করে নেয়। যে আল্লাহ একদিন তো পড়েছিলাম হুজুরের সাথে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও। এই দোয়া বিশ্ব নবী নিজে পড়েছেন। সরাবাড়িয়ার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমরা নামাজ পড়ে পড়ে এই দোয়া আল্লাহর কাছে পড়বো আর বলবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলবেন হুজুর মুখস্থ তো হচ্ছে না। মুখস্থ যদি না হয়, এই যে মেশিন ফিট করা আছে, এই মেশিন যাদের আছে তাদের কাছে চলে যাবেন, আর নইলে আমার বাসায় চলে যাবেন। হুজুর কাগজে লিখে দেন দোয়াটা, আমি নামাজ পড়ে পড়ে পড়বো। হুজুর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তো যেতে চাই কোথায়? জোরে বলতে হবে, যেতে চাই কোথায়?
জান্নাতে যেতে চাই। তাহলে কারা কারা জান্নাতে যেতে চান আমার সঙ্গে হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে চাইলাম তো দিক আর না দিক নাকি বলেন? তবে আল্লাহর কাছে চাইলে সন্তান মা বাবার কাছে চাইলে মা বাবা যেমন কিছু দিতে না পারলেও তাকায় থাকে, ঠিক কিনা বলেন? যে আমার সন্তান আমার কাছে চেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা গোলাম নারী হোক আর পুরুষ হোক, সে যখন আল্লাহর দরবারে সেজদা দিয়ে জায়নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেয়, সরাবাড়ির গোরস্থানে তার জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান্নামের গর্ত। তাহলে কয় শ্রেণীর কথা বলেছি আগে মনে আছে তো? দুই শ্রেণীর মানুষ। কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ হবে। এখানে কবরেও রাসূল দুই শ্রেণীর মানুষের কথাই বলেছেন, কোরআনেও দুই শ্রেণীর মানুষের কথাই বলা আছে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছে। তাহলে পক্ষ কয়টা? জোরে বলেন কয়টা? আমি একটা পক্ষের কথা কেবল শুরু করেছি। তারা সেদিন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ স্বীকার করে নিলাম, ও আল্লাহর ফেরেশতারা আজকে স্বীকারোক্তি দিলাম, আমাদের কাছে রাসূল এসেছিল, কোরআনের কথা বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম তুমি জাদুকর, তুমি পাগল, তুমি গণক, তুমি কবি। আমরা এই বলে সেদিন মুহাম্মদকে গালি দিয়েছিলাম। আর আমরা যারা আছি আমাদেরকে কি বলে গালি দেয়? মৌলবাদ, জঙ্গিবাদ, ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দেয় জঙ্গিবাদ, মৌলবাদ। আমার ভাইয়েরা, যারা এই গালি দিয়ে নিজেদেরকে আমাদের কাছ থেকে সরায় রাখে আর আমরা ওদের কাছ থেকে সরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের আর আমাদের মধ্যে একটা দেওয়াল সৃষ্টি করে দিবেন। এই দেওয়ালের ওই পাশে যারা এটার বিরোধিতা করেন, আল্লাহ তাদের জন্য এই জায়গাটা সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তারা বলবেন হ্যাঁ এসেছিল, আমরা সেদিন তাদের কথা গ্রহণ করি নাই, মেনে নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর মানুষেরা হলো অবিশ্বাসী, ওরা হলো কাফের। আল্লাহ বলেন, আমি ওই কাফের সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি না। তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আযাবের সম্মুখীন করব, আমার আযাব তাদেরকে পাকড়াও করে ফেলবে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, পাকড়াও করে ফেলবেন, কারণ বাঁচার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে বলবো কেন উপায় নাই, কারণ হলো সব ক্ষমতার মালিক হচ্ছেন কে? জোরে বলেন। তার চোখ ফাঁকি দেবার কোনো সুযোগ আছে? কান ফাঁকি দেবার কোনো সুযোগ আছে? তার আওতার বাইরে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনুল কারিমে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শানে বলেছেন, বলেন নাই? বলেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আয়াত ভুলে গেলাম, বাংলা হচ্ছে আল্লাহ বলবেন, চলে যাও আমার ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা
ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যা যা তিলাওয়াত করছি, ওই যে সামনে দিয়ে সবুজ পাগড়ি পরে পরে বসে আছে আমার সামনে, দেখেন এ বাবা দাঁড়া তো, তোরা দাঁড়া, সবগুলি দাঁড়া। এই দেখেন, দেখছেন কিছু, দেখেছেন কিছু, এইগুলি হচ্ছে আপনাদের সম্পদ। বসো বাবা বসো। আল্লাহ তাআলা ওদেরকে যা যায় খায়ের দান করেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু লাক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার আইন ভালো না লাগে, আমার হুকুম ভালো না লাগে, আমার বিধান ভালো না লাগে, তাহলে আমার আসমান এবং জমিনের মধ্যে তোমাদের থাকার দরকার নাই। কোন জায়গায় থাকা দরকার নাই? আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আল্লাহ কয় থাকার দরকার নাই, কয় থাকবো না, চলে যাব মামা বাড়ি। কি কি কয়? ওই থাকবো না, দরকার নাই, মামা বাড়ি যাব। কথা বোঝে না রে। আল্লাহ কয় চলে যা, কিন্তু যাবি কোথায়? পালাবি কোথায়? যাবার তো কোনো জায়গা নাই। যেখানে যাবে সেখানে পাবে একজনকে, তিনি হলেন কে? তিনি আল্লাহ। যাবার তো ফাঁসানোর কোনো বুদ্ধি টুদ্ধি নাই। আমি যদি পাইতাম ফাঁসা ফুসি পালা ফুলে যাবার, তাহলে কি আমার ওয়াজ করবে আসতাম আপনার সামনে? পাইতেন আমার? আমি কখনোই ওয়াজ করবে আসতাম না, কোরআনও পড়তাম না, নামাজও পড়তাম না, রোজাও করতাম না। ফাঁক ফুঁক দিয়ে বাড়া কি চলে যেতাম সেই দেশে। কিন্তু খুঁজে টুজে দেখলাম যে মাছ যখন খাদুনে পড়ে, তখন মাছ কি করে? বাড়ানোর জন্য কি করে? চেষ্টা করে কোন জায়গায় বানিয়ে বানিয়ে, না কি কয়, বানিয়ে বানিয়ে টুয়ায় কোন জায়গা দিয়ে ফাঁসা দিয়ে বের হওয়া যায়। জাহান্নামীরাও তাই করে। ওরা বাঁচার চেষ্টা করে কোন বান দিয়ে কোন পথ দিয়ে বেঁচে যাব। বাঁচার কোনো পথ খোলা নাই, সব পথ বন্ধ, সব পথ বন্ধ। আল্লাহ বলেছেন সব পথ তাদের জন্য রুদ্ধ, কারণ আমি আল্লাহ তাআলা সব পথ রুদ্ধ করে দিয়েছি। ক্ষমতা সব আমার হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় সব শক্তি আমার হাতে। জনগণই ক্ষমতার উৎস নাকি? জনগণ ক্ষমতার উৎস। যারা এটা মেনে নেবে এবং বলবে, ওরা বিনা তওবায় যদি মারা যায় সোজা জাহান্নাম। সোজা কোন জায়গায়? সোজা জাহান্নাম। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, ক্ষমতার উৎস কে? আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। লা ইলাহা, এইটার মধ্যে আছে, এইটুকের মধ্যে সব তালগোল পাকানো আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকের মধ্যে সব বলে দিয়েছেন, ক্ষমতার মালিক হলাম আমি। অতএব পাশানোর কোনো পথ খোলা নাই, সব পথ বন্ধ। পথ খোলা শুধু একটা। কয়টা পথ খোলা? হাযা সিরাতুম মুস্তাকিম। একটা পথ খোলা আছে, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে রওনা দিতে হবে, সোজা রাস্তায়, সরল সঠিক পথে। যেই পথ চির প্রতিষ্ঠিত, যেই পথ দিয়ে জান্নাতে যাওয়া যায়, সেই পথ দিয়ে আমরা সকলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবা। আমার ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যারা করেছিল, এক নম্বরে যার নাম আসে তার নাম আবু জাহল। কি নাম? দুই নম্বরে আবু লাহাব, তিন নম্বরে উতবা, চার নম্বরে সাইবা, পাঁচ নম্বরে মুগীরা। এই সকল মানুষগুলি বিশ্ব নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে।
ইসলামের বিরোধিতা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে ওরা। ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে নবীজি দাওয়াত দিলেন, ও তায়েফবাসীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা বুঝলো যে এটা সাধারণ কোনো কালেমা নয়, এটার যদি আমরা প্রচার হতে দেই তাহলে তায়েফবাসীর আমরা নেতা খেতা, আমাদের আর কোনো নাম নিশানা পর্যন্ত থাকবে না। অতএব এই লোকটাকে আর সামনে এগুতে দেওয়া যাবে না, অতএব বন্ধ করো। তারা পলিসি নিল যে মুহাম্মদকে পাথর দিয়ে মেরে একবারে তক্তা বানায় দেবে। সত্যিই তারা মারল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়ে রক্ত শরীরে যা ছিল প্রায় সব তায়েফের ময়দানে পড়ে গেল। আমার ভাইয়েরা, অহুদের প্রান্তরে কাফের বেঈমানরা পাথর মারল, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেল। সামনে থেকে এত জোরে লাগলো, দাঁত ভেঙে রক্তে রঞ্জিত হয়ে গেল। আর একটা পাথর এসে মাথার পর লেগে গেল। হেলমেট ছিল লোহার, লোহার হেলমেটটা ভেঙে গেল, হেলমেটটা মাথার মধ্যে চলে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়ল, সব রক্তটুকুই প্রায় নিঃশেষ হয়ে গেল। রাসূল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কাফের বেঈমানেরা প্রচার শুরু করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কাফেররা ভিন্ন পথ অবলম্বন করলো। যুদ্ধে বিজয় লাভ করা লাগবে, এই জন্যে মুসলমানদের দুর্বল করে দেওয়ার জন্য এই কথা বলা শুরু করে দিল। মুসলমানদের নেতা নাই, মুসলমানদের নেতা নাই, মুসলমানদের নেতা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন। কিন্তু ইতিমধ্যেই সাহাবায়ে কেরামের 70 জন শাহাদত বরণ করেছেন। কয়জন? 70 জন রক্ত দিয়ে দিয়েছেন, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। কারণ কাফের বেঈমানদের যেই নেতা ছিল উহুদের প্রান্তরে, তিনি হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। তখনও তিনি মুসলমান হন নাই, তিনি তখনও বড় সেনাপতি ছিলেন। তার সামনে দাঁড়ানোর মতো কোনো লোক নাই ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে উঠে দাও। আল্লাহর হাবিবকে আস্তে করে ধরে একটু উঁচু করে দিলেন। সাহাবায়ে কেরামের চোখ পড়ে গেল। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন, সামনে দাঁড় করালেন। বিশ্ব নবী আবার সাহাবায়ে কেরামের কাঁধ ধরে সামনে দাঁড়িয়ে গেলেন। মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আবার যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। এত জোরে তারা তরবারি চালালেন, এত জোরে ঘোড়ছোয়ার আপনার চালালেন, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। বিশ্বনবী যুদ্ধে জয়লাভ করে ফেললেন। ইসলাম রক্তের উপরে প্রতিষ্ঠিত হলো। কলেমার পতাকা পথ পথ করে উড়ে দিলেন তায়েফের ময়দানে, পথ পথ করে উড়ে দিলেন উহুদের প্রান্তরে। কাফের বেঈমানরা ঠেকাতে পারে নাই। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ঠেকাতে পারে নাই ইসলামের জয়যাত্রা। ঠেকাতে পেরেছে কি? জোরে বলেন। নাও বলতে পারেন না কেন? জোরে বলেন, ওরা কি ঠেকাতে পেরেছে? ঠেকাতে পারে নাই। আমার ভাইয়েরা, এই শ্রেণীর মানুষদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন,
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রব, ওই আল্লাহ আমার সব। আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো ভয় নাই, কারণ হলো এই দুনিয়ার যিনি সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা যিনি, তিনি হলেন আমার নেতা। তিনি হলেন বিশ্ব নেতা, সকল নবীদের নেতা, সকল রসুলদের নেতা। বিশ্বের যত মানুষ আল্লাহ পয়দা করেছেন সব মানুষের লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানেন তো? মানেন? রসুল আমাদের নেতা মানেন কে? জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, দুই হাত উঁচু করবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। বলবেন হুজুর রসুল আবার নেতা হলো কবে? রসুলকে তো আল্লাহ নেতা বানাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন পৃথিবীতে যত আদর্শের নেতা আছে অমুকের আদর্শের সৈনিক আমি। নাকি আমি এরশাদের আদর্শের সৈনিক? বলার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার কেউ কেউ আমি অমুকের আদর্শের সৈনিক, কেউ কেউ আমি অমুকের আদর্শের সৈনিক, কিন্তু ওই আদর্শের সঙ্গে এক শ্রেণীর মানুষের জীবনের মিল নাই। কারণ আমার নবীর আদর্শে আদর্শবান যারা, তারা কোনো কাউকে আদর্শের সৈনিক বানায় না। আদর্শের সৈনিক বানায় একমাত্র নবী মুহাম্মদুর রাসূলের। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি দরুদ শরীফের মধ্যেও পড়ি আমার নেতা, আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতা ঘুষ খায় না, ভালো করে শুনবেন, যেই নেতা কর্মীর কাছ থেকে ঘুষ নেয় না। বাংলাদেশে এমন নেতার কি অভাব আছে যারা নেতা বানানোর জন্য ঘুষ নেয়? কি কথা বোঝে না রে? এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা এমন নেতা আছে মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, ঠিক কিনা বলে? নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। মুসলমানের সন্তানেরা তাদের নেতা মানে, ঠিক কিনা বলেন? আবার স্লোগানও দেয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতা আছে না নাই? কোন মুসলমানের সন্তান তাদেরকে নেতা মানতে পারে না। মুসলমানদের নেতা হলো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতার উপরে আল্লাহ তাআলা 6666টা আয়াত নাযিল করেছেন, সেই নেতা এমন নেতা যিনি 1,24,000 পয়গম্বরের লিডার। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নেতা এত বড় সম্মানিত নেতা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তার পজিশন বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত জোরে বলল রে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন
ওই নেতাকে আল্লাহ এত মর্যাদা দান করেছিলেন, কোন এক রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে তার হাত ধরে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ রসুল চলেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহর আরশে আজিমে যাব লাগবে। বিশ্ব নবী কোনো কথা বলেন নাই, কেমনে যাব, কিভাবে যাব। বিশ্ব নবী রওনা দিলেন, সোজা চলে গেলেন আল্লাহর আরশে আজিমে। দুইজনের কথা হলো, এত বড় লিডার পৃথিবীতে আর একজন সৃষ্টি হয় নাই। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তিনি দুনিয়ায় নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। কেমন নেতৃত্ব দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে আরো কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বেজার হচ্ছেন কি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, যদি তোমরা আমাকে ভালোবাসো। কাকে? জোরে বলেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। বলতে বললেন কে? জোরে বলেন, বলতে বললেন কে? আল্লাহ বলতে বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদকে অনুসরণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে অনুসরণীয় আদর্শ নেতা আর একজনও সৃষ্টি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুই একজনের কি সমস্যা হচ্ছে? যাদের পান খাওয়া লাগবে তারা এক পাশে বসবেন, যাদের ডায়াবেটিস আছে তারা এক পাশে বসবেন। হঠাৎ করে মাঝখান দিয়ে লাফা উঠবেন না, আমাদের সমস্যা হয়। আমার ভাইয়েরা, সংক্ষেপ করব কারণ কাম আরো অনেক আছে। ওয়াজ তো করবেন আজকে হুজুর, তাই না? আমি আসছি সিনের বেসন কিনবে, ভাই আসছে বাজারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন নেতা আমি মুমিনদেরকে দিলাম, মুসলমানদেরকে দিলাম। তিনি শুধু দুনিয়ায় নেতৃত্ব দিয়েছেন তা কিন্তু নয়, এমন নেতৃত্ব দিয়েছেন 57টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধে? ওরে বাপ রে বাপ, 57টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। তাহলে কত বড় সেনাপতি! আমার ভাইয়ের, একদিন সব শেষ হবে, কিচ্ছু থাকবে না, দুনিয়া ধ্বংস হবে। একজন ব্যক্তি মুখে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, হাজার হাজার বছর, কয় বছর? হাজার হাজার বছর দাঁড়িয়েছে, মুখে একটা বাঁশি হাতে করে, একদিনের জন্য একটু বসে নাই, বাঁশিটাও রেখে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে মানতে হয়, কেমনে ভালোবাসতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই চারজন প্রধান ফেরেশতার জীবন যদি আপনি লক্ষ্য করেন, এই সকল আল্লাহর ফেরেশতারা একটি চুল পরিমাণ আল্লাহর হুকুমের এদিক সেদিক করে নাই। এই জন্য আল্লাহ এদের এত সম্মান দান করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম তার অন্যতম, তিনি মুখে বাঁশি নিয়ে হাজার হাজার কোটি বছর দাঁড়িয়ে আছেন। আল্লাহ যখন নির্দেশ দেবে তখন একটা ফুঁ দিবে, শুধু এইটার অপেক্ষায়। যখন শেষ হবে, কিচ্ছু থাকবে না, আপনার ঘর থাকবে না, আপনার বাড়ি থাকবে না। কত শখের বাণী, লাল বাতি, নীল বাতি, ঝাড়বাতি, ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর জমি,
সরাবাড়িয়া বাজারের কিনারায় 3 বিঘা, দেবোত্তর বাজারের পাশে 5 বিঘা, পাবনা শহরে 10 বিঘা, ঢাকা শহরে 13 বিঘা। পাওয়া গেল না কয়দিন আগে? পাওয়া গেল তো? ওরে পাওয়া গেল রে, ঠিক কিনা বলেন? এক একজনের বাড়ি কত? একজনের বাড়ি পাওয়া গেছে আমেরিকা কানাডা সহ 620টা, ঠিক কিনা বলেন? 620টা পাওয়া গেছে, আরো কত আছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিচ্ছু থাকবে না, ওই একটা ফুঁতে আল্লাহ তাআলা সব শেষ করে দিবেন। তাহলে ঘরেরও দাম নাই, বাড়িরও দাম নাই, জমিরও দাম নাই, বিল্ডিং এরও দাম নাই, এরোপ্লেনের দাম নাই, হেলিকপ্টারও দাম নাই। ওরে আল্লাহ, আমার মাথার পথ দিয়ে যখন স্কয়ার কোম্পানির হেলিকপ্টার উড়ে যায় তখন আমাদের এখানে স্যাদ করে ওঠে, তাই না? যে আমার যদি এরকম 2টি হেলিকপ্টার থাকতো তাহলে আমিও উড়ে যেতাম নাকি কাম। আল্লাহ কয় কিচ্ছু থাকবে না রে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, মাটির সঙ্গে তামা হবে। সব যখন শেষ হয়ে যাবে আর একবার ফু মারা হবে। দ্বিতীয় নম্বরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি উঠে পড়বে, যেমন ধানের চারা গজায়, যেমন গমের চারা গজায়, মাটিটা ফেটে যাবে, সব মানুষগুলি মাটির মধ্যে উঠে পড়বে। সেই দিন সূর্যের আলো তাপে মাটিটা পরে তামা হবে, গুনাহগারেরা পা দেওয়ার সুযোগ পাবে না, মাথাটা ঘিলু টকবক টকবক করতে থাকবে, নাক দিয়ে নাসারন্দ দিয়ে ঘিলুগিলি টস টস করে পড়তে থাকবে। মানুষেরা বাঁচার জন্য চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে, পানি পানি বলে চিৎকার দেবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকবে। সেই মহা মুসিবতের দিনে বাবা সামনে পড়ে যাবে, সন্তান পালাবে, সন্তান পালাবে, সন্তানকে দেখে বাবা পালাবে। স্বামী এবং স্ত্রীর বন্ধুত্ব, যে স্ত্রীর কারণে বাপে ভাত দেন নাই, আছে না নাই? আছে। যেই বইয়ের কারণে মাকে ভাত দেন নাই, মা বাবার বাড়ি ছেড়েছেন, সেই স্ত্রী আপনাকে দেখার সঙ্গে সঙ্গে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, সন্তান মা এবং বাবাকে দেখে পালাবে। এমন বিভীষিকাময় অবস্থান সৃষ্টি হয়ে যাবে। মানুষেরা সেদিন 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাবে? 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি যেই কথা বলার জন্য বলছি সেটা হলো, ওই দিনই কিয়ামতের ময়দানে নেতৃত্ব দেবেন তিনি হলেন আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা তাদের পাশ দৌড়াই, হুঁকা খাওয়া আলাগুলির, ঠিক কিনা বলেন? ওরা মনে হয় কিয়ামতের দিন আমাদের পক্ষে দাঁড়া যাবি না, কি কন? দাঁড়া যাবি না? আমার ভাইয়ারা, তাহলে সেই নেতা ধরেছ কেন? কেন ধরেছেন সেই নেতাদের? যেই নেতারা কিয়ামতের ময়দানে আপনার কিছুই করে দেবে না, তাহলে সেই নেতাকে ধরেন, যেই নেতা ধরার জন্য আল্লাহ বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নেতাকে ধরো, যেই নেতা দুনিয়ায় তোমাদের জন্য কাঁদে, কিয়ামতের ময়দানে কাঁদে। কিয়ামতের ময়দানে তিনি আমাদের নেতৃত্ব দেবেন, শুধু আমাদের নয়, গোটা কিয়ামতের ময়দানে যিনি নেতৃত্ব দিবেন তিনি হলেন আমার নেতা, আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নেতৃত্বে এই কিয়ামতের ময়দানে চলবেন। আল্লাহ দরবারে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ বলবেন, দোস্ত মাথা উঠাও। দোস্ত বলবেন, আল্লাহ মাথা উঠাবো, কিন্তু কথা দেওয়া লাগবে, আমার একজন উম্মত জাহান্নামে যাবে না। কথা দেওয়া লাগবে। তাহলে কত বড় লিডার, কত বড় লিডার! যেই লিডার জান্নাতে পাও না দেওয়া পর্যন্ত
জান্নাতের উদ্বোধন হবে না। সেই নেতা হলো আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কথা দিবেন দোস্ত, আপনার যারা উম্মত, আমি একজন উম্মতকেও জাহান্নামে দেব না। তাহলে বলবেন হুজুর মুসলমানরা তো কেউ কেউ জাহান্নামে যাবে। হ্যাঁ, জাহান্নামে যাবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মেনে নিয়েছে, যারা দুনিয়ায় রাসূলের অনুসরণ করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় নেতা লিডার মেনে আপনার চলার চেষ্টা করেছে, এই লোকগুলিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর প্রমাণ কোথায়? প্রমাণ হলো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আমার বান্দা যারা আল্লাহকে ভালোবাসে আর রসুলকে নেতা মেনে নেয়, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দাদেরকে ভালোবাসি আর ওই বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ আমি মাফ করে দেই। তাহলে দুইটা পুরস্কার সরাবারের গোরস্থানে আমার আর ভয় নাই, কেন আল্লাহ আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহ আমাকে ভালোবাসে। 2 নম্বর হলো আল্লাহ বলে দিলেন তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ আমি সব মাফ করে দিলাম। এই দুইটা কাজ যদি কোনো মুমিনের জীবনে ঘটে, কোনো মুসলমানের জীবনে ঘটে, তার জন্য কোনো ভয় নাই, শঙ্কা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতক্ষণ ধরে এইটুক শিখাইলাম, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে হয় না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনও বিশ্ব নবীর নেতৃত্বে চালাবেন কিয়ামতের ময়দানে। আমার নবীজি ফিতা কাটবেন। নেতারা যেমন ফিতা কেটে আপনার অফিস উদ্বোধন করে, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করাবেন। জোরে কোন মারহাবা। খালি কই আমরা নবী ভালোবাসি, আসলে কি ভালোবাসি? আসলে কি নবী ভালোবাসি? না, মিথ্যে কথা। নবী যদি কেউ ভালোবাসে তাহলে নবীর অনুসরণ করা লাগবে, নবীকে অনুকরণ করা লাগবে, পদাঙ্ক অনুসরণ করা লাগবে। নবী যা যা বলেছেন আমি তাই বলবো, নবী যা যা করেছেন আমিও তাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন